হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। তোমরা দেখছো রিয়ান্স কিষান আর আমি রমনা। তো এখন আমি রোদ্দুরকে নিয়ে যাচ্ছি স্কুলের অ্যানুয়াল স্পোর্টসে, মানে রোদ্দুরের স্কুলের অ্যানুয়াল স্পোর্টসে। তো চলো মাঠে যাই। তো আমি মাঠে চলে এসেছি, দেখছি কেউ এখনও সেরকম একটা আসেনি, এক দুজনই এসছে। আর ওখানে এখনও পর্যন্ত চেয়ার ফেয়ার সেটিং চলছে। দেখতেই পাচ্ছ কিশোরলাই বিদ্যাভবন, ওই স্কুলেই রিয়ান্স পড়ে, ইংলিশ মিডিয়ামে। তো আর এটা হচ্ছে গার্জিয়ানদের করেছে, বিশাল বড় মাঠ, এখানেই রিয়ান্সের আজকে খেলা হবে। তো এখানে সবাই হচ্ছে লাইন দিয়ে জড়ো হয়েছে, কারণ রিয়ান্সের স্কুল থেকে র্যালি ছাড়া হয় স্পোর্টসের দিন, পুরো নিউ ব্যারাকপুরটা কভার করে আসে। তো যেহেতু 1 থেকে 4 যারা বড় চলো 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 দেখতে থাকো পুরো ব্লগ। মাম্পি গেল কই? এই দাঁড়াও, মাম্পি গেল কই? ওকে আমিও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁজছিলাম ওকে। আজ কিশোরলাই বিদ্যাভবনে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। প্রত্যেক বছরের মতন এবছরও সমারোহ করে অনুষ্ঠান হচ্ছে। প্রত্যেক শিশুরা অংশগ্রহণ করছে, নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত সকল শিশুরা এখানে অংশগ্রহণ করেছে। নবব্যারাকপুর কিশোরলাই বিদ্যাভবন রিয়ান্স কই? এটা কোনো প্রচারের অপেক্ষা রাখে না। শিশুদের পর্দা লাইন করে দাঁড় করাবেন শিক্ষিকা এবং মাসিমাদের বলছি, মাঠ প্রদক্ষিণ করবে না, শুধুমাত্র শিশুরা প্রদক্ষিণ করবে। রিয়ান্স এই ঢুকিয়ে যাও। হ্যাঁ আবার বলছে সিঙ্গেল লাইন। র্যালি বেরিয়েছিল বিবেকানন্দ ক্রীড়াঙ্গনে এসে উপস্থিত হয়েছে। অনুরোধ করছি আপনারা শিশুদের শিক্ষিকার হাতে ছেড়ে দিন। যাও, এগো এগো এগো। ঘোষণা শুনছে কিশোরলাই বিদ্যাভবনের পক্ষ থেকে। কিশোরলাই বিদ্যাভবনের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তাই নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত সকল শিশুদের খুব যত্ন সহকারে পঠন পাঠন করানো হয়। এটা বাংলা মাধ্যম ও ইংরেজি মাধ্যম উভয় বিভাগে পঠন পাঠন হয়। এখানে পঠন পাঠন ছাড়াও এর সাথে আরো কয়েকটা বিভাগ আছে, যেমন এখানে নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র আছে, অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্র আছে এবং যোগা প্রশিক্ষণ কেন্দ্র আছে। অভিভাবক একটু পিছনে সরে আসুন, একটু পিছনে সরে আসুন, শিশুরা খুব মাঠ প্রদক্ষিণ করছে। ওনারাও এসে উপস্থিত হয়ে গেছেন। এগিয়ে যাও। হ্যাঁ, ওখানে শিশুকে দাঁড় করাতে লাগো। তাপসী সাইডে ওখানে শিশুকে পরপর দাঁড় করিয়ে দাও। ব্যানারগুলো সামনে রাখো। শিক্ষাবাবু যে ব্যানার আছে সেগুলো সামনে রাখো। তার পিছনে শিশুদের দাঁড় করিয়ে দাও। পূজা তুমি একটু সামনে এগিয়ে যাও। পূজা ইত্যাদি সামনে এগিয়ে যাও। পূজা সামনে থেকে এগিয়ে যাও।
একটু সামনে দিকে এগিয়ে এসো। শিক্ষিকাদের বলছি তোমরা নার্সারি যে শিশুরা খেলা শুরু করবে তাদের একটু আলাদা করে নাও, বাকি শিশুদের তার মাঝে হাতে দিয়ে দাও, অভিভাবকদের হাতে। নার্সারি শিশুদের বলছি, নার্সারি শিক্ষিকা যারা আছেন তারা নার্সারি শিশুদের আলাদা করে বাকি শিশুদের তার অভিভাবকদের হাতে দিয়ে দিন। খেলা হয়ে গেছে, তো মাঠে যেহেতু অনেকক্ষণ বসে আছে প্রচণ্ড রোদ, তো এখানে টিফিন দিয়ে গেছে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড খেলা, তো ওদের দুটোই ছিল, তো দেখি এটাই কি হয়। আগেরটাই তো থার্ড হয়েছে, এটাই কি হয় দেখি। তো রোদ্দুরের খেলা হয়ে গেছে, তারপর আমরা বাড়ি চলে গেছিলাম, খাওয়া দাওয়া সেরে আবার চলে এসেছি। এবার হচ্ছে গার্জিয়ানদের পাসিং দ্য বল, আমিও অংশ নিয়েছিলাম কিন্তু যথারীতি হেরে গেছি। তো তারপরে ভাবলাম যে তোমাদের সাথে একটু গার্জিয়ানদের খেলাটাও শেয়ার করে দিই। এরপর আমাদের লাস্ট যেমন খুশি তেমন সাজে ছিল, এরপরেই হবে পুরস্কার বিতরণী। তো দেখো সব বাচ্চারা কত সুন্দর সেজেছে, কেউ বটগাছ, কেউ আর্মি, কেউ ভারত মাতা, কেউ রাধাকৃষ্ণ, কেউ গ্রেপস, কেউ পাগল, অনেক অনেক ধরনের সেজেছে। খুব ভালো লাগছিল সবাইকে। তার মধ্যে তো কেউ জিতবে কেউ হারবে, তো হারের কোনো ব্যাপার নেই, সবাই জিতেই আছে, এত সুন্দর সুন্দর। আর এইসব খাটনি তো বলতে গেলে গার্জিয়ানদেরই। তো এবার চলে এসছে পুরস্কার বিতরণীতে। তার আগে স্কুলের যেসব হেড অফ মেম্বাররা আছে, চেয়ার মেম্বারদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, তারপরে গিফট বিতরণী হবে, মানে পুরস্কার বিতরণী হবে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি আরও সুন্দর ভিডিও তোমাদের কাছে দিতে পারি। তো রোদ্দুর তো বললামই রানে থার্ড হয়েছে, সেই পুরস্কারটা পাবে। তো আর ভিডিওটাকে বড় করছি না, যথারীতি অন্ধকার হয়ে গেছে। ভিডিও কেমন আসছে তোমরাই বলতে পারবে। তো চলো আজকের মতো আসি, আবার দেখা হবে আরও একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।